ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সকলে? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেমন আছেন সকলে? ঠিকই আছে স্যার। তো আমরা কি পড়ছিলাম? উপসর্গ পড়ছিলাম, তাই তো? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, উপসর্গ। হ্যালো, আমরা উপসর্গ পড়ছিলাম, তাই তো? কতটি উপসর্গ? কতগুলি? 22। 22টি উপসর্গ, তাই তো? 22টি উপসর্গের নাম বলতে পারবেন? সাদেকা ম্যাম, আপনি তো বলেছিলেন বোধহয়। বাকিরা? হ্যাঁ, আগের দিন বলেছিলাম। উপসর্গের ব্যবহার কোথায় হয়? হ্যালো, ক্রিয়ার আগে। হ্যাঁ, ক্রিয়াপদের আগে ব্যবহার হয়, তাই তো? উপসর্গ যোগ থাকলে কি হয়? পরিবর্তনগুলো আত্মনেপদ ধাতু কখনো পরস্মৈপদী হয়, পরস্মৈপদী কখনো আত্মনেপদ হয়, অকর্মক ক্রিয়া কখনো সকর্মক হয়, সকর্মক ক্রিয়া হতে পারে। অকর্মক ক্রিয়া সকর্মক হয়ে যায়। তারপরে তারপরে আর ল্যাপ প্রত্যয়ের প্রয়োগ হয় কিনা? উপসর্গ যোগ থাকলে ত প্রত্যয়ে পরিবর্তে লব হয়ে যায়। ক প্রত্যয়ের জায়গায় ল্যাপ প্রত্যয়ের ব্যবহার, তাই তো? তা আমরা শিখেছিলাম তো 5টা পয়েন্ট। হ্যাঁ, তো পরের মঙ্গলবার দিন আমি এতদিন পর্যন্ত যা পড়িয়েছি সব জিনিস একটু পড়ে আসবেন, আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, শোনা যাচ্ছে? পরের মঙ্গলবার আমি যা যা পড়িয়েছি সেখান থেকে সব করে আসবে, ঠিক আছে? বেশ। তো আগের দিন আমরা একটা 26। হ্যাঁ, আগের দিন আমরা একটা পাঠ
পড়েছিলাম, যার নাম ছিল কর্ণস্য উদারতা, তাই তো? পড়েছিলাম তো? হ্যালো, কর্ণস্য উদারতা এই পাঠটি আমরা পড়েছিলাম তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কর্ণস উদারতার আহ, কিছু কিছু বোধহয় টাস্কও একটা ছিল না, দিয়েছিলাম পাঠিয়ে আপনাকে, দেখেছেন কিনা মনে পড়ছে না, দেখেননি বোধহয়, পাঠাননি তো। কোথায় বলুন তো? হ্যাঁ এইগুলো, এটা পেজ নাম্বার কত, 82। আচ্ছা, বেশ। অধোলিখিতানি পদানি যথোচিতম বিভজ্য লিখত, মানে উপসর্গ আর ক্রিয়াপদকে আলাদা করতে হবে। প্রত্যভাষত, প্রতি অভাষত, প্রশংসতি কি হবে? প্রশংসতি। প্রশংসতি। বিনাশয়তি, আচ্ছা আমি কারেকশন করে নিই। বিনাশয়তি, বিনাশয় ও এটা তো কোশ্চেনের মধ্যে আছে, এটা পেজ নাম্বার 82। বিনাশয়তি, বি নাশায়তি। বিনাশয়তি, বি উপসর্গ, 22টি উপসর্গের মধ্যে দেখবেন বি ও আছে। বি আছে। নিয়বেদয়ৎ, নি নিয়বেদয়ৎ, নি অবেদয়ত। নিয়বেদয়ৎ। অভিলষতি, অভিলষতি। অভিলষতি। প্রত্যবদৎ, প্রতি অবদত। প্রতি অবদৎ। সমাহূতবান, সম আহুতবান। সম आहूतवान् किं भवति? সম আ প্লাস হুতবান, মানে দুটো উপসর্গ এখানে। ভূতবান না, বিসর্গ হবে না। না না, আমি বলছি দুটো উপসর্গ, আহুতবান হ্যাঁ না। দুটো, হ্যাঁ দুটো উপসর্গ। আপনার ভয়েসটা আজকে ঠিকঠাক আসছে না। ও দেখি তো, বাড়িয়ে, আচ্ছা বাড়িয়ে দিচ্ছি একটু। হ্যাঁ হয়েছে, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, তবে অন্য দিনের থেকে আজকের আওয়াজটা কেমন একটু বসা বসা লাগছে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি বোধহয় একটু রেস্ট করেছিলাম একটু আগে, মনে হয় গলাটাই ওরকম আছে। পরিয়পৃচ্ছদ, পরিয়পৃচ্ছদ কি হবে? পরি অপৃচ্ছদ। পরি অপৃচ্ছদ, পরিয়পৃচ্ছদ। সমুপলভ্যতে, সম প্লাস উপ প্লাস লভ্যতে। सम प्लस उप प्लस लभ्यते, समुपलभ्यते। परिपीडयिष्यति, পরি প্লাস परिपीडयिष्यति। পরি প্লাস হুম। পীড়, পীড় বসন্ত প্লাস ইষ্যতি। না, परि प्लस पीडयिष्यति। ও পীড়য়িষ্যতি একসঙ্গে प्लस হবে। কি হবে? পরি প্লাস পীড়য়িষ্যতি। परि प्लस पीडयिष्यति। হুম। अवगच्छति? মাম আম। পরি, পি পি বলে তো কোনো উপসর্গ ছিল কি? না আমি হ্যাঁ ঠিক তো, পীড় বলে কোনো উপসর্গ ছিল না। পরি উপসর্গ আছে, হ্যাঁ, আর পীড়য়তি ওখানে পীড় ধাতু আছে। পীড়য়িষ্যতি। হ্যাঁ, হুম। পরি প্লাস পীড়য়িষ্যতি। হুম। প্রতিযোগ অগচ্ছত কি হবে? প্রত্যগচ্ছত। প্রত্যগচ্ছত। নির্যোগ অগচ্ছত, নিরগচ্ছত। নিরগচ্ছত। সমযোগ অসেবত, সমসেবত। সমসেবত। পরিযোগ অপৃচ্ছদ, পর্যপৃচ্ছদ। पर्यपृ- किं भवति? পর্যপৃচ্ছদ। पर्यपृच्छत्। हाँ, তারপরে অভ্যাস 82, 182। ও 182। 181 হয়ে গেছে। ও এইটা গল্পটা পড়া হোক আগে,
আমি ওই এটা আসতে পারো। কৃষ্ণস্ব উদারতা থেকে ওই আপনি দেখেছেন বোধহয়, কিন্তু কালেকশন হয়নি, ওই যেগুলো বোল্ড লেটার ছিল সেখানে ওইগুলোকে আমি একটু চেষ্টা করেছিলাম। ওগুলোকে একটু বলে দেবেন নাকি পরে? আচ্ছা, ওটা আমি দেখে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, বেশ। তাহলে আমরা পড়াশোনা করি। হুম। তো এইটা অপরীক্ষিত কারকণ। আহ, অপরীক্ষিত কারকম, কি গল্পের নাম কি? কথায়াः किं नाम? अपरीक्षित कारकम। किम नाम? কি নাম? হ্যালো। অপরীক্ষিত কারকণ। अपरीक्षित कारकम অর্থাৎ পরীক্ষা না করে, বিবেচনা না করে, বিচার বিবেচনা না করে কোনো কিছু করা। ঠিক আছে, অপরীক্ষিত কারকম। এই পাঠের পাঠ্যবিন্দু কি আছে? কথায়াম উপসর্গ প্রয়োগাः। ঠিক আছে, কথায়াম উপসর্গ প্রয়োগাः মানে গল্পের মধ্যে উপসর্গের প্রয়োগ। ঠিক আছে, আগে আমি পড়ছি, শুনুন, তারপরে আমি যাকে বলবো সে পড়বে। ঠিক আছে। কস্মিंश्चित् नगरे देवशर्मा नाम ब्राह्मणः आसीत्। तस्य भार्या यस्मिन् दिने एकं सुतम् अजनयत्। तस्मिन् एव दिने काचित् नकुली तत्रैव एकं नकुलं प्रसूय अम्रियत। सुतवत्सला सा ब्राह्मणी तं नकुलम् अपि पुत्रवत् पर्यपालयत्। किन्तु सा तस्मिन् नकुले कदापि न व्यश्वसत्। सततं तस्मिन् आशङ्कत यत् कदाचित् स्वजातिदोषवशात् एषः नकुलः मम प्रियस्य पुत्रस्य विरुद्धम् आचरिष्यति इति। अथ सा एकदा शय्यायां पुत्रं शाययित्वा जलकुम्भम् आदाय पतिम् अभाषत। आर्य, जलार्थम् अहं तडागे यामि, भवान् पुत्रं संरक्षतु इति। यावत् सा तडागं गतवती तदानीम् एव कर्णपरम्परया ब्राह्मणः अस्तृणोत् यत् कश्चन महात्मा दरिद्रेभ्यः प्रभूतं धनं दत्ते। तत्र अहमपि किञ्चित् प्राप्स्यामि इति ब्राह्मणः व्याचिन्तयत्। किन्तु गृहे एकाकिनं पुत्रं परित्यज्य कथं गच्छामि इति तस्य मनसि चिन्ता अवर्तत। किञ्च क्षणानन्तरम् एव ब्राह्मणस्य मनसि एका युक्तिः प्राकाशत। तदनुसारं सः बालकस्य रक्षणार्थं पुत्रवत् पालितं नकुलं नियोज्य स्वयं निरगच्छत्। तत्र मधुमिता मैम আছেন? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার আছি। ফার্স্ট প্যারাটা একটু বলুন। হ্যাঁ। কস্মিंश्चित् नगरे देवशर्मा नाम ब्राह्मणः आसीत्। तस्य भार्या यस्मिन् दिने एकं सुतम् अजनयत् तस्मिन् एव दिने काचित् नकुली तत्रैव एकं नकुलं प्रसूय अम्रियत। अम्रियत
आम्रियत। অমৃয়ত। সুতবৎসলা সা ব্রাহ্মণী তম নকুলম অপি পুত্রবৎ পরিয়াপালয়ৎ, কিন্তু সা তস্মিন हम्म নকুলে কদাপি ন ব্যস্যসৎ, সততম তস্মিন আহঙ্ক ইয়ৎ ইয়ৎ কদাচিৎ आशंकत, तस्मिन् आशंकत। আশঙ্কত ইয়ৎ हम्म, কদাচিৎ স্বাজিতে দোষবশাৎ स्वजाति, स्वजाति। স্বজাতি দোষবশাৎ এষঃ हम्म নকুলः মম প্রিয়স্য পুত্রস্য বিরুদ্ধম আচরিষ্যতি ইতি। हम्म ओके, अस्तु। इदानीम् अग्रे उजानि पठतु। हम्म, উপরের লাইনটা না অর্ধেক কেটে যাচ্ছে। হ্যাঁ, কোন লাইনটা বলো তো? না, এটা পড়ো, অথ সা থেকে, অথ সা, এখান থেকে। হুম, অথসা অথসা এবদা শয়্যাং পুত্রম শায়য়িত্বা জলকুম্ভম আদায় পতিম আভাসত। आर्य जलार्थम अहम तराजयामि भवान् पुत्रं संरक्षतु इति। यावत् सा तडागं गतवती तदानीम् एव कर्णपरम्परया ब्राह्मणः अश्विनोत् यत् कश्चन महात्मा दरिद्रेभ्यः प्रभूतं धनं दत्ते, तत्र अहम् अपि किञ्चित् प्राप्स्यामि इति ब्राह्मणः व्याचिन्तयत्। किन्तु गृहे एकाकिनं पुत्रं परित्यज्य कथं गच्छामि इति तस्य मनसि चिन्ता अवर्तत। किञ्च क्षणान्तरम् एव ब्राह्मणस्य मनसि एका युक्तिः प्राकाशत्। तदनुसारं प्राकाशत, प्राकाशत आकाशत। प्राकाशत हम्म, तदनुसारं सः बालकस्य रक्षणार्थं पुत्रवत् पालितं नकुलं नियोज्य स्वयं निरगच्छत्। हम्म, अस्तु, सम्यक्। तर्हि कस्मिंश्चित् नगरे देवशर्मा नाम ब्राह्मणः आसीत्। ब्राह्मणः आसीत्। ब्राह्मणस्य नाम किम् आसीत्? দেব শর্মা দেবশর্মা। देवशर्मा। देवशर्मा। देवशर्मा कुत्र वसति स्म? কস্মিঞ্চিৎ নগরে। कस्मिंश्चित् नगरे, কোনো এক নগরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ ছিল। तस्य भार्या यस्मिन् दिने एकं सुतम् अजनयत्। सुतं नाम पुत्रं। सुतं नाम किम्? পুত্রম पुत्रम् अजनयत्। तस्मिन् एव दिने काचित् नकुली तत्रैव एकं नकुलं प्रसूय आम्रियत। तस्य भार्या, कस्य भार्या? कार स्त्री? দেবশর্মা। দেব শর্মায়া देवशर्मणः स्त्री, अर्थात् ब्राह्मणस्य स्त्री। यस्मिन् दिने नाम यदा, যখন, एकं सुतम् अजनयत् মানে একটি পুত্রের জন্ম দিল, তস্মিন এব দিনে সেই দিনেই কাচিদ নকুলি কোনো এক নকুলি মানে বেজি নকুলি মানে কি? বেজি বা বেঝে। নেউল হ্যাঁ, নেউল। নকুলি তত্রৈব একম নকুলম প্রসূয় অম্রিয়ত। বোঝা গেল? ও বাচ্চা দিয়ে মরে গেল, অমৃত। হুম, ও বাচ্চাটা জন্ম দেবার পরে মারা গেল, হ্যাঁ, অমৃত, মারা গেল। বাচ্চাটি জন্ম দিয়ে সে মারা গেল। ঠিক আছে?
अनन्तरं सुतवत्सला सा ब्राह्मणी तम नकुलम अपि পুত্রবৎ পর্যবাদয়ৎ। পুত্রবৎ ছেলের মতো পালন করেছিল। তম পুত্রবৎ পর্যপালয়ৎ নকুলম কাকে পালন করেছিল? নকুলম নকুল, ছোট নকুলটাকে। হ্যাঁ, কাকে? নকুলম নকুলম। নকুলম পর্যপালয়ৎ। কিন্তু সা তস্মিন নকুলে কদাপি ন বিশ্বসৎ। বিশ্বাস করতো না, হুম কখনো ওই নকুলটাকে বিশ্বাস করতো না। হুম কিন্তু সে কখনোই তাকে বিশ্বাস করতো না। এখানে রুট শব্দ বিশ্বাসের কি ধাতু? হ্যাঁ, বিশ্বাসাত, এটা রুট ধাতুটা কি? বি উপসর্গ শ্বাস ধাতু, শ্বাস, শ্বাসিতি। ও বি প্লাস বি অশ্বাসদ বিয়াশ্বাসদ। ও আচ্ছা, তালবস্য। বোঝা গেল? হ্যাঁ, শস্য তালবস্যয় বফলা দন্তেশ্বর হুম রূপ ধাতু। अग्रे মানে এর অর্থ কি হলো? কিন্তু সা তস্মিন নকুলে কদাপি ন বিশ্বসৎ। এর অর্থ কি? কখনো এই নকুলটাকে সে বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করতে পারেনি। সততম তস্মিন আশঙ্কত। সর্বদা, সততম মানে সর্বদা, সব সময় তাকে শঙ্কা করত। কদাচিৎ স্বজাতি দোষবশাৎ, নিজের জাতি দোষের কারণে এষঃ নকুলঃ, এই বেজি মম প্রিয়স্য পুত্রস্য বিরুদ্ধম আচরিষ্যতি, আমার ছেলের কোনো বিরুদ্ধ আচরণ করবে, ছেলের প্রতি বিরুদ্ধ আচরণ করবে, ক্ষতি করবে। বোঝা গেল? আচরিষ্যতি। এটাও কিরকম? আপূর্বক চরিষ্যতি। হ্যাঁ, আযোগ চরিষ্যতি, আচরিষ্যতি। বোঝা গেল? অথবা দাস শয়্যা আম अनन्तरम् एकदा না, অথ সা नदः कदाचित् स्वजातिदोषवशात् एषः नकुलः मम पुत्रस्य विरुद्धम् आचरिष्यति। এটা স্পষ্ট, অর্থ স্পষ্ট আছে। अथ सा एकदा शय्यायां पुत्रं शाययित्वा जलकुम्भमादाय पतिम् अभाषत। कम् अभाषत? পতিম। पतिम् अभाषत মানে পতিকে বলল। কদা একদিন সে ছেলেকে শয়্যায়াম মানে হচ্ছে গিয়ে বিছানাতে, শয়্যায়াম মানে শয়্যা মানে হচ্ছে কি বিছানা, শয়্যা শয়্যায়াম সপ্তমী আছে। বিছানাতে কি হবে? বিছানাতে শায়য়িত্বা, শায়য়িত্বা মানে শুইয়ে দিয়ে, লব এখানে না, তবতু তব সায়য়িত্বা, হ্যাঁ সায়য়িত্বা তব প্রত্যয়। কি বলছেন? বলছি সায়য়িত্বা তব প্রত্যয়, শোয়ানোর পর, ঘুমিয়ে, শুইয়ে শোয়ানোর তো পর নয়, তোয়া তোয়া। কয়তয় আকার। হ্যাঁ, জলকুম্ভম আদায়, এখানে আদায় মানে হচ্ছে নিয়ে, এখানে লিয় প্রত্যয় আছে।
आ उपसर्ग दा धातु ल्यप आदाय আচ্ছা, দা লাভ। বোঝা গেল? হুম। হুম হুম হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ तदा जलकुंभम आदाय पतिम अभाषत, পতিকে বলল, আর্য জলার্থম অহম তড়াগে ইয়ামি, আমি জলের জন্য কোথায় যাচ্ছি? তড়াগে। তড়াগে মানে হচ্ছে গিয়ে মানে পুকুর বা বড় জলাশয়। হুম, হুম। ভবান পুত্রম সংরক্ষতু মানে তুমি পুত্রকে সংরক্ষণ করো, দেখভাল করো। তুমি পুত্রকে রক্ষা করো, পুত্রকে দেখো। अस्तु। তারপরে কি বলছে? यावत् सा तडागं गतवती तदानीमेव कर्ण परम्पराया ब्राह्मणः अशृणोत्। यावत् মানে হচ্ছে কি যখন, যে সময়ে সে কোথায় গেল? তড়াগে চলে গেল। পুকুরে গেল। হুম। তদানীম তখন, এব কর্ণ পরম্পরায়া, কর্ণ পরম্পরা মানে হচ্ছে গিয়ে একটা জনশ্রুতি শোনা যায় না কানে কানে, মানে কানে কানে বলতে কি এখানে কোনো ঘটনা ঘটেছে 10 কিলোমিটার দূর পর্যন্ত ঘটনাটা চলে গেছে, এইরূপ এখানে কিছু হচ্ছে বলে। ওইরূপ কর্ণ পরম্পরায়া ব্রাহ্মণ অশৃণোৎ, ব্রাহ্মণ শুনতে পেল, যৎ কশ্চন মহাত্মা, কোন এক মহান জন, দরিদ্রেভ্যঃ প্রভূতম ধনম দত্তে, দরিদ্রদেরকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিচ্ছে। বোঝা গেল? তত্র অহমপি কিঞ্চিৎ প্রাপ্স্যামি ইতি ব্রাহ্মণঃ ব্যাচিন্তয়ৎ। এর কি অর্থ? বি প্লাস। আমিও কিঞ্চিৎ পেতে পারি এরকম ব্রাহ্মণ চিন্তা করলেন। বি পূর্বক চিন্তায়ত, অচিন্তায়ত। হ্যাঁ, যদি সেখানে আমি যাই তাহলে আমিও কিছু পেতে পারি, এটি ব্রাহ্মণ চিন্তা করলো। কিন্তু গৃহে একাকিনম পুত্রম পরিত্যজ্য কথম গচ্ছামি ইতি তস্য মনসি চিন্তা অবর্তত। মানে কি? গৃহে একা পুত্রকে রেখে কিভাবে যাবে সেটা চিন্তা করতো। তার মনে চিন্তা এলো। কিঞ্চ ক্ষণানন্তরম এব ব্রাহ্মণস্য মনসি একা যুক্তিঃ প্রাকাশত। নিমেষের মধ্যেই তার মনে একটা যুক্তি প্রকাশিত পেল, যুক্তি এলো। কি এলো? তদনুসারম সহ বালকস্য রক্ষণার্থম পুত্রবৎ পালিতম নকুলম নিয়োজ্য স্বয়ং নিরাগচ্ছত। এর মানে কি? বালকে রক্ষা করার জন্য পুত্রের মতো যে পালিত নকুলকে নিয়োগ করে তিনি যাবেন, স্বয়ং চলে যাবে। তিনি চলে গেলেন। নিরগচ্ছত, অগচ্ছত মানে গেলেন, নির্গত বলে, মানে অগচ্ছত মানে নির্গত হওয়া, বেরিয়ে গেলেন। বোঝা গেল? বেরিয়ে যাওয়া, নিরগচ্ছত। অত্রান্তরে एकः भयङ्करः कृष्णसर्पः बिलात् निष्क्रम्य तत्र समागच्छत्। नकुलः तं दृष्ट्वा व्याचिन्तयत् यत् अयं दुष्टः अवश्यं मे भ्रातुः दशनं करिष्यति। सर्पनकुलयोः स्वाभाविकं वैरं भवति एव, अतः भ्रातुः जीवनं रक्षितुं सः सर्पेण सह युद्धं प्रारभत। किञ्चित् क्षणानन्तरं च तं खण्डशः अकुरुत, तस्मात् नकुलस्य मुखं रक्तलिप्तं समजायत। साधे का मैम पढ़ूं। অত্র
अत्रान्तरे एकः भयङ्करः कृष्णसर्पः बिलात् निष्क्रम्य तत्र समागच्छत्। नकुलः तं दृष्ट्वा व्याचिन्त्यत् यत् अयं दुष्टः अवश्यं मे भ्रातुः दर्शनं करिष्यति। सर्पनकुलयोः स्वाभाविकं वैरं भवति एव, अतः भ्रातुः जीवनं रक्षितुं सः सर्पेण सह युद्धं प्रारभत। किञ्चित् क्षणानन्तरं च तं खण्डशः अकुरुत। तस्मात् नकुलस्य मुखं रक्तलिप्तं समाजायत। অত্রান্তরে মানে হচ্ছে এর মধ্যে কি হবে? অত্রান্তরে একঃ ভয়ঙ্করঃ কৃষ্ণ সর্পঃ বিলাত নিষ্কর্ম। বিলা মানে হচ্ছে গর্ত। বিলা মানে কি? গর্ত। গর্তের থেকে বেরিয়ে তত্র সমাগচ্ছত, সেখানে এলো। বোঝা গেল? নকুলঃ তম দৃष्ट्वा व्याचिन्तयत्, নকুল তাকে দেখে কি করলো? চিন্তা করলো। নকুল তাকে দেখে কি করলো? হ্যালো, यद् अयं दुष्टः मम भ्रातुः अवश्यं मे भ्रातुः दशनं करिष्यति। মানে কি বললো? এই দুষ্ট অবশ্যই আমার ভাইয়ের কি করবে? ভাইকে কামড়ে দেবে। দংশন না, দশনম। দশনম করিষ্যতি না, দম থাকে না ওখানে, দশনম বলা হয় সংস্কৃতে, দশ ধাতু। আমরা বাংলাতে দংশন বলি, সংস্কৃততে দশন। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। सर्पनकुलयोः स्वाभाविकं वैरं भवति एव। सर्पनकुलयोः स्वाभाविकं মানে হচ্ছে কি ওদের জন্মগত শত্রুতা আছে, আছে কি না? स्वाभाविकं वैरं भवति एव, अतः भ्रातुः जीवनं रक्षितुं सः सर्पेण सह युद्धं प्रारभत। अतः सेहेतु ভ্রাতুঃ ভাইয়ের জীবন রক্ষা করতে, জীবনম রক্ষিতুম সহ সে সর্পেণ সহ সাপের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, শোনো, বোঝা যাচ্ছে। কিঞ্চিৎ ক্ষণানন্তরম চ তম খণ্ডশঃ অকুরুত। কিছুক্ষণের মধ্যে তাকে কি করে দিল? খণ্ড খণ্ড করে দিল। তস্মাৎ নকুলস্য মুখম রক্তলিপ্তম সমাজায়ত। মানে কি? তার মুখে রক্ত মাখা হয়ে গেছে, রক্তলিপ্তম হয়ে গেল। কেউ জানি, বুঝতে পারছো? দ্বিতীয় অংশ এবার। अनन्तरं स्वीयं पराक्रमं प्रदर्शयितुं तथैव रक्तरञ्जितमुखः सः गृहात् बहिः आगत्य द्वारे एव उपाविशत्। जलकुम्भम् आनयन्ती माता द्वारे एव तस्य रुधिरप्लावितं मुखं निरैक्षत। एषः दुरात्मा मम पुत्रम् अभक्षयत् इति शङ्कया कोपात् तस्य उपरि जलकुम्भं निक्षिप्य तम् अमारयत्। सौहार्द्य आभो। हेलो,
মধুমিতা ম্যাম পড়ুন। হ্যাঁ স্যার। অনন্তরম স্বীয়ং পরাক্রমং প্রদর্শয়িতুম তথৈব রক্তরঞ্জিত মুখঃ সহ রক্তরঞ্জিত মুখः সহ গৃহাৎ বহিঃ আগত্য দ্বারে এব উপদিশৎ। জলকুম্ভম আনয়ন্তি মাতা দ্বারে এব তস্য রুধিরপ্লাবিতম মুখম নিরীক্ষত নিরৈক্ষত। এষঃ দুরাত্মা মম পুত্রম অভক্ষয়ৎ ইতি শঙ্কয়া কোপাৎ তস্য উপরি জলকুম্ভম নিক্ষিপ্য তম অমারয়ৎ। নিক্ষিপ্য তম অমারয়ৎ। অনন্তরম স্বীয়ং পরাক্রমম প্রদর্শয়িতুম, নিজের পরাক্রম দেখানোর জন্য। কি দেখানোর জন্য? নিজের পরাক্রম, মানে বীরতা দেখানোর জন্য সে কি করলো? তথৈব রক্ত রঞ্জিত মুখ, তার মুখে রক্ত লেগে গেছিল, তেরুম রক্তলিপ্ত মুখে সে কি করলো? গৃহাৎ বহিঃ আগত্য, বাড়ির বাইরে এসে দরজার সামনে কি করলো? বসে থাকলো, উপবিশৎ। বসে থাকলো, উপাবিশাদ বসে থাকলো। জলকুম্ভম আনয়ন্তি মাতা দ্বারে এব তস্য রুধিরপ্লাবিতম মুখম নিরৈক্ষত। জল আনছে মা, এমন জল আনতে আনতে মা দেখতে পেল যে দরজার সামনে তার রক্তলিপ্ত মুখ দেখতে পেল। এষঃ দুরাত্মা মম পুত্রম অভক্ষয়ৎ ইতি শঙ্কয়া কোপাৎ তস্য উপরি জলকুম্ভম নিক্ষিপ্য তম অমারয়ৎ। মানে এই দুরাত্মা মানে যে দুষ্ট আমার ছেলেকে খেয়ে নিয়েছে। ইতি শঙ্কয়া, এই শঙ্কা করে সে রেগে কি করো? তার উপরে জলের কলসিটা ফেলে দিল, জলের কলসি ফেলে দিয়ে তাকে মেরে ফেললো, মেরে দিল। খুব খারাপ। अत्रान्तरे ब्राह्मणः अपि उपागच्छत्, तौ उभौ अपि गृहाभ्यन्तरम् आगत्य सुखेन सुप्तं पुत्रम् अवलोकेताम्। पार्श्वे च खण्डशः कृतं कृष्णसर्पम् अवलोक्य नकुलाय अतीव सन्तापं प्राप्नुताम्। वस्तुतः अविचार्य कृतस्य कर्मणः ईदृशम् एव संतापकरं फलं भवति। अतः कदाचिदपि अविचार्य किमपि न करणीयम्। तस्मात् सुष्ठु खलु उच्यते अपरीक्ष्य न कर्तव्यम्, कर्तव्यं सुपरीक्षितम्। पश्चात् भवति संतापो ब्राह्मण्यानकुलार्थतः। কি বলছে? অত্রান্তরে, এর মধ্যে ব্রাহ্মণ আপি উপাগচ্ছত, কে এলো? ব্রাহ্মণ এলে, ব্রাহ্মণ সেখানে এলো। তো উভৌ আপি গৃহাভ্যন্তরম আগত্য সুখেন সুপ্তম পুত্রম অবালোকেতাম। অবালোকেতাম, এর মধ্যে প্রবেশ করে দেখলো বাচ্চাটা সুখে ঘুমাচ্ছে। প্রবেশ করে দেখলো যে তাদের পুত্র সুন্দর সুখে ঘুমিয়ে আছে। পার্শ্বে চ খণ্ডশঃ কৃতম কৃষ্ণসর্পম অবলোক্য নকুলায় অতীব সন্তাপম প্রাপ্নুতাম। পাশে খণ্ড খণ্ড করে কাটা কৃষ্ণ সর্পকে দেখেও তারা নকুলের জন্য খুব দুঃখ পেল। সন্তাপ। वस्तुतः अविचार्य कृतस्य कर्मणः ईदृशम् एव संतापकरं फलं भवति। মানে কি? বিচার না করে কাজ করাতে এইরকম সন্তাপ হয়। এরূপ বিচার না করে যদি কোনো কাজ করি তাহলে এরূপই সন্তাপ হয়, সন্তাপকর ফল হয়। अतः कदाचिदपि अविचार्य किमपि न करणीयम्। এই কারণে
কখনো বিচার না করে কোনো কিছু করা উচিত নয়। তসমাৎ সুষ্ঠু খালু উচ্যতে, সেই কারণে কি বলা হয়, অপরীক্ষ্য ন কর্তব্যম, কর্তব্যম সুপরীক্ষিতম। বিচার বিবেচনা না করে কোনো কাজ কখনো করা উচিত নয়। কর্তব্যম করা উচিত কখন, সুপরীক্ষিতম ভালোভাবে বিচার বিবেচনা করে তবেই করতে হয়। পশ্চাৎ ভবতি সন্তাপো ব্রাহ্মণ্যা নকুলার্থতঃ, না হলে কি হয়, পরে সন্তাপ করতে হয়, যেমন ব্রাহ্মণীর অর্থাৎ ব্রাহ্মণ পত্নীর নকুলের কারণে সন্তাপ হয়েছিল। বোঝা গেল? এই গল্পটা আমরা ছোটবেলাতেও শুনেছি, তাই না? স্যার আমরা এটা শুনেছি এই গল্পটা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সময় তো এরকম হিতোপদেশ ছিল, সিলেকশনে থাকতো ছোট বয়সে প্রাইমারি স্কুলে, সুতরাং এগুলো পড়া হতো তখন। এখন তো এসব উঠিয়ে দেওয়া হয়েছে, কি করে করা যাবে আর। ক্লাস 7 না 8 এর সংস্কৃত বইতে এইরকম একটা গল্প ছিল। হুম, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে স্যার। হুম, আচ্ছা, এখানে কোথায় কোথায় উপসর্গের প্রয়োগ আছে আমরা একটু দেখব। প্রথম প্যারাগ্রাফে কোথায় কোথায় উপসর্গের প্রয়োগ আছে আপনারা একটু বেশি বলুন দেখি, খাতায় লিখুন কোথায় কোথায় উপসর্গের প্রয়োগ আছে। হয়েছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? প্রথমটা পর্যপালয়ত, হুম, পরি পরি প্লাস পালয়ত, পরি প্লাস অপালয়। অপালয়ত, সরি পর্য, হ্যাঁ অপালয়ত, এই ভুলগুলোই হবে। তারপরে বিয়াস সৎ, হুম, বিয়াস সৎ, এটা তো বলেই দিলেন, বি প্লাস আসৎ, অশ্বাসৎ। আসৎ, অসৎ, হ্যাঁ। হুম, আশঙ্কত, হুম, আশঙ্কত নাকি এটা হবে না? আশঙ্কা তো এখানেও আছে। আ উপসর্গ, অ যেমন আগচ্ছত, ফির ও, আ আ আ প্লাস যোগ অসংকত। আকারের সঙ্গে অকারের সন্ধি হলে কি হয়ে যায়? আ আ হয়ে যায়। তাহলে আশঙ্কততে কি হবে? আ উপসর্গ, অসংকত, আশঙ্কত। আচ্ছা, হুম, আচরিষ্যতি, হুম, আ হুম, আচরিষ্যতি,
না আযোগ চরিষ্যতি চরিষ্যতি, হ্যাঁ আযোগ চরিষ্যতি চরিষ্যতি। চরিষ্যতি। এই বাকিরাও লিখছেন? ফার্স্ট প্যারাগ্রাফে এইটা হলো। আচ্ছা সায়য়িত্বা লব। দাঁড়ান, পরের প্যারাগ্রাফটা লিখুন, কোথায় কোথায় আছে লিখুন, তারপরে জিজ্ঞাসা করবো। সাদেকা ম্যাম বলবেন না, বাকিরা বলবেন। আচ্ছা আমি কোন হয়েছে? স্যার প্রথমে স্যার আদায়, আ যুক্ত দায়। দা লব। হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম কি লব। বলছেন? আদায়, আ হ্যাঁ আদাল্য, হ্যাঁ লাভ। তারপর এইটার হবে স্যার অশ্রুণত। হ্যাঁ অশ্রুণত তারপরে প্রাপ্সয়ামি। হ্যাঁ প্রাপ্স্যামি। প্রাপ্স্যামিতে কি আছে? প্রাযুক্ত অপস্যামি। প্রাযোগ আপস্যাম, প্রাযোগ আপস্যামি, আপলি ধাতু, আপ ধাতু সেখানে। প্রাযোগ আপস্যামি। এইটা বিয়া চিন্তিহত, বিয়া ব যুক্ত অচিন্ত্য না। হুম চিন্তয়ত, বি যোগ অচিন্তয়ত, বি যোগ অচিন্ত্য। হ্যাঁ। আর নিরগচ্ছত, নির যুক্ত অগচ্ছত। নির যোগ অগচ্ছত। অগচ্ছত। এইটাও হবে স্যার তদনুসারম, তদ যুক্ত অনুসারম। না সে তত্ত্ব কোনো উপসর্গ নেই না ওখানে, এখানে সমাস হয়েছে, মানে সন্ধি হয়েছে। তৎ অনুসারম, তদনুসারম। স্যার সায়য়িত্ব, এটা সায়য়িত্ব, এটা ত প্রত্যয়। ত্বা প্রত্যয় আছে এখানে। আচ্ছা, কি এটা আছে? ঘুমানো, ঘুম করানো, দুটোর মধ্যে একটা হচ্ছে গিয়ে যেটা নিজে করছে আর একটা কারোকে করাচ্ছে। আমি যদি নিজে ঘুমোতাম তাহলে সায়িত্বা, ঠিক আছে, কিন্তু কাউকে ঘুমানো সায়য়িত্বা। তো এটার রুট ধাতুটা
শায়য়তি, শায়য়তঃ, ও শায়য়ন্তি। সায় তালবস্যায় আকার হবে। হ্যাঁ হ্যাঁ, শায়য়তি। সেতে হচ্ছে গিয়ে, সেতে মনে হচ্ছে ঘুমোচ্ছে, ঘুমানো। শায়য়তি মানে হচ্ছে গিয়ে ঘুম করাচ্ছে। আচ্ছা, ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, যেমন পিবতি সায়তি মানে হচ্ছে গিয়ে পান করছে, পায়য়তি মানে হচ্ছে গিয়ে পান করাচ্ছে। এইরকম আরো দুটো রয়েছে, আর একটা পরিত্যাজ্য লব হ্যাঁ, লিয়াব পরিত্যাজ্য ল্যপ, পরি উপসর্গ ল্যপ। পরি আরো একটা প্লাস আছে এখানে, নিয়োজ্য সংরক্ষতু। হুম, সংরক্ষিত। ও হ্যাঁ, সম এখানে সম সম উপসর্গ আছে, রক্ষতু, সম যোগ রক্ষতু, সংরক্ষতু। সম। বোঝা গেল? হ্যাঁ, আর নিয়োজ্য নিয়োজ্য, নি উপসর্গ আছে, ইউজে ধাতু আছে, ল্যপ প্রত্যয় আছে। ধাতু, ধাতুটা কি? ইউজে বুঝতে- ধাতু, ইউজ। ও রুজ, আচ্ছা, এটা পড়েছি তো বোধহয় আমরা। ইউংতে, ইউঞ্জাতে, ইউঞ্জতে। হুম হুম হুম। পরিত্যাজ্য পরি প্লাস হুম, পরিত্যাজ্য লব লিয়ব। হলো পরিত্যাজ্যটা স্যার বলে দিন। পরি প্লাস পরি, পরি প্লাস তেজ ধাতু ল্যপ। পেঁয়াজ। আচ্ছা, হুম, ঠিক। এরপরে অনন্তরণ ছিল। হ্যালো, হুম। এরপরের প্যারাগ্রাফটা, এখানে কি কি উপসর্গ আছে উজানি বলো। উজানি আছো? হ্যাঁ স্যার আছি। এখানে কোথায় কোথায় উপসর্গের প্রয়োগ আছে বলো। স্যার বিলাত যেটা, ওইটা কি হবে? হ্যাঁ, বিলাত। বিলাত্রা হচ্ছে কি গর্ত, ওটা বিল শব্দ, ওখানে কোনো ক্রিয়াপদ মানে ওখানে কোনো ক্রিয়াপদ নেই। আচ্ছা, তাহলে নিষ্ক্রাম্য এটা হবে। নিষ্ক্রম্য, হ্যাঁ, এখানে কি আছে? এটা হচ্ছে নিস আর ক্রাম্য। নিশ, নিশ, নিশ উপসর্গ, ক্রম ধাতু, ল্যপ প্রত্যয়। হুম, হুম, হুম। হ্যাঁ। তারপরে সমাগচ্ছত, এটা সমাগচ্ছত, হ্যাঁ, সমাগচ্ছত। সম, সম সম কটি উপসর্গ আছে? প্লাস আগচ্ছত। সম আছে, আ আছে, গচ্ছত আছে। হ্যাঁ, সম, আ, অগচ্ছত। হুম। হুম, আর তারপরে প্রারভত, এটা প্রারভত কোথায় আছে? আচ্ছা, এটা প্রা আ সহ যুক্ত আরভত, প্রারভত, হ্যাঁ, প্র প্লাস আরভত। আরভত। আরো একটি আছে এখানে, ব্যচিন্তয়ত। হ্যাঁ, দিয়া চিনতে। কি হবে? এটা এটা বলতে পারবো না। বি প্লাস অচিন্তয়ত, কি হবে? বি প্লাস অচিন্তয়ত। হ্যাঁ, ইকারের সঙ্গে অকারের সন্ধি হলে ইয়কার হয়ে যায়। আচ্ছা, উকারের সঙ্গে উকারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে সন্ধিতে উকারের জায়গায় ওকার হয়। হুম, তারপরে স্যার আকুরুত, এটা তো আকুরুতা হবে না, তাহলে আর তো দেখতে পাচ্ছি না। সমজায়ত এটা হবে। হ্যাঁ, সমাজ আয়ত্তে কি আছে? এটা
समाजायत संयोग अजायत, संयोग अजायत, अजायत। समजायत। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড। अग्रे এর পরেরটাই কি আছে? সাদিকা ম্যাম বলুন পরের প্যারাগ্রাফটায়। আগে একটু লিখে নি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার। প্রদর্শয়িতুম, প্রদর্শয়িতুম, হ্যাঁ, প্রপূর্বক প্র প্লাস দর্শয়িতুম। প্র প্লাস দর্শয়িতুম। হ্যাঁ, তারপরে আগত্য, আ প্লাস গম প্লাস লপ। আম। আচ্ছা, উপবিশত, উপ প্লাস বিশত। হ্যাঁ, আচ্ছা, আনয়ন্তি, হুম, আনয়ন্তি এটা কি হবে? আ প্লাস হ্যাঁ। অনয়ন্তি না শুধু নয়ন্তি? আনয়ন্তি এখানে অ্যাকচুয়ালি কি আছে? নি ধাতু আছে, এখানে সূত্রী প্রত্যয় হয়েছে। ঠিক আছে? আ উপসর্গ আছে। আ আ উপসর্গ, আ নি প্লাস ধাতু। নয়ন্তি, আনয়ন্তি। ও, আ প্লাস নয়ন্তি এইটুকু লিখলেই হবে। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে নি- নিরৈক্ষত, নিরৈক্ষত, নি প্লাস নিরৈক্ষত। হুম, নি প্লাস অরৈক্ষত। নির প্লাস ऐक्षत, নির প্লাস ऐक्षत, ঐক্ষত, নিরৈক্ষত। ঐক্ষত, হ্যাঁ। হুম, আচ্ছা, আর কি দুরাত্মা মম প্রথম শঙ্কর গোপাচার্য। অভক্ষত তো আমাদের এতে আছে লং। হুম, অমারয়ত না, হুম, নিক্ষিপ্য, নি নিক্ষিপ্য, নি এটা লব। হুম, নি ক্ষিপ, শিপ কয় মন্দাংশা কি হয়? হস্যই প, ঠিক, হ্যাঁ, শিপ লব, লিয়ব, লিয়ব, হ্যাঁ, লিয়ব। আচ্ছা, নিক্ষিপ্য তম অমারয়ত। হুম। এটা এটা কি হবে? না, না, অমারয়ত অমারয়তে এখানে নেই। না, এটা এখানে লং। অমারয়তে, এখানে উপসর্গ নেই। অকারাদি কোনো উপসর্গ নেই না। নেই তো, হ্যাঁ। হুম, আচ্ছা, পরে উপাগচ্ছত, উপাগচ্ছত। হুম, উপ প্লাস আগচ্ছত, উপয়োগ আগচ্ছত, অগচ্ছত। উপাগচ্ছত। আচ্ছা,
আর হ্যাঁ, অবলোক মধুমিতা ম্যাম বলুন, মধুমিতা ম্যাম। আগত্যা আ যুক্ত গম প্লাস তপ প্রত্যয় লিয়াপ, হ্যাঁ অবলোকিতাম হুম অবযুক্ত অলোকতাম हाँ अब अब आ আলোকতাম আলোকিতাম लोकेताम अलोकेताम अवालोकेताम अवयोग अलोकेताम अवालोकेताम। এটাও তার মানে অবলোক্য অ हम्म এই ধাতুটা हम्म, স্যার ও প্রত্যয় এটা কি ধাতু হবে স্যার অবলোক্য हाँ बोलून मैडम। অ এটা এই ধাতুটা কি স্যার এটা তো লব প্রত্যয় অবলোক্য हाँ लोच धातु अस्ति, লোচ ধাতু হ্যাঁ স্যার লোচ लोच्रि ধাতু दर्शने इति धातु। अव प्लस लोच प्लस ल्यब अवलोक्य। हम्म তারপরে ঈদৃশম ঈদৃশম হুম ঈদ যুক্ত দৃশম হুম ঈদৃশম এখানে কিছু নেই। ঈদৃশম এটা হচ্ছে কি আজকে অব্যয় বুঝা গেল। হ্যাঁ অপরিক্সীয় হুম অযুক্ত পরিক্সীয় অপরিক্ষ্য, হ্যাঁ এখানে উপসর্গ নেই। এখানে কোথায় গেল ক্রিয়া প্রত্যয় অপরিক্ষ্য। এখানে কি আছে, পরি উপসর্গ আছে। কি উপসর্গ আছে? পরি পরি উপসর্গ, ন পরীক্ষ্য অপরিক্ষ্য। পরি উপসর্গ ইক্ষ ধাতু, বুঝে গেল। হ্যালো, হ্যাঁ স্যার টা কিরকম আমরা লিখবো, মানে ইক্স ধাতুতে হচ্ছে অক্ষীয়, পরি প্লাস পরি অক্ষীয়। পরি যোগ ইক্ষ, পরি যোগ ইক্ষ যোগ লিয়ক কি হয়? পরীক্ষ্য হলো। এবার ন পরীক্ষ্য অপরীক্ষ্য। হ্যাঁ ঠিক আছে, পরি ইক্স প্লাস লিয়ক। হুম আর আগে একটা প্রাপ্নুতাম, এটা কি হবে? হুম হুম সন্তাপং প্রাপ্নুতাম, প্রাপ্নুতাম। প্র আপনুতাম। প্রাপ্নুতাম, হ্যাঁ প্র উপসর্গ আছে আপনুতাম, প্রাপ্নুতাম সত্য। হুম, আর নেই। अग्रे এবার আজকে একটি বিশেষ জিনিস পড়ব, সেটা হচ্ছে গিয়ে বাচ্য পরিবর্তন। আপনারা পড়েছেন? না স্যার, যতদূর সম্ভব পড়িনি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। স্যার বাচ্য পরিবর্তন বললেন? বাচ্য
বাচ্য পরিবর্তন বলতে নয়, বাচ্য পরিবর্তন বলতে আমরা বলছি প্রয়োগে বাচ্য পরিবর্তন। অ্যাকচুয়াল বাচ্য তিন প্রকারের আছে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। ঠিক আছে? এইটা করেছিলাম স্যার, হ্যাঁ, এটা করেছিলাম, আগের ক্লাসে করেছিলাম, মানে আগের কোর্সে করেছিলাম। আগের কোর্সে করেছিলে তাই তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যেটাকে ভয়েস চেঞ্জ বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করেছিলাম, ওইটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বেশ, ঠিক আছে, আর একটু দেখে নেবো ভালো করে। হ্যালো, এক মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ বেশ, ঠিক আছে। তো কতগুলি বাক্য লিখছি এখানে। রামঃ বেদম পঠতি, ছাত্রः গ্রন্থম পঠতি, অহম বিদ্যালয়ম গচ্ছামি, ত্বম মন্দিরম গচ্ছসি। আচ্ছা বেশ, এই যে বাক্যগুলোতে প্রথম বাক্য কি আছে? প্রথম বাক্য কি আছে? রামঃ বেদম পঠতি। এই বাক্যের ক্রিয়াপদ কি? পঠতি। পঠতি হচ্ছে কি ক্রিয়াপদ। পঠতিটা কি? ক্রিয়াপদ। আর এই বাক্যতে আমি আগে লিখি, পঠতি কি আছে? ক্রিয়াপদম। আচ্ছা, কহ পঠতি, কে পড়ছে? রাম। রামঃ। রাম পড়ছে। তাহলে রাম কে? কর্তা। রাম কে? কর্তা। রাম হলো কর্তা। রাম হলো কর্তা। রামঃ কর্তা। রাম হলো কর্তা, তাই তো? রাম কি পড়ছে? বেদ। বেদম, বেদ কে? বেদম। তাহলে বেদম হচ্ছে গিয়ে কর্ম। বেদমে রামতে কোন বিভক্তি হয়েছে? প্রথমা। কোন বিভক্তি হয়েছে? প্রথমা। প্রথমা বিভক্তি হয়েছে। বেদমে কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া। দ্বিতীয়া। পঠতি ক্রিয়াপদে কোন পুরুষ এবং কোন বচন হয়েছে? প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ এক বচন। প্রথম পুরুষ এক বচন, তাই তো? কেন? রাম প্রথম পুরুষ। রাম প্রথম পুরুষ এক বচন, তাই ক্রিয়াপদেও
প্রথম পুরুষ একবচন হচ্ছে, তাই তো? পরের বাক্যতেও সেই সমান, ছাত্র গ্রন্থম পঠতি, এখানে ক্রিয়াপদ কি? পঠতি। পঠতি হচ্ছে ক্রিয়াপদ। কর্তাকে ছাত্র। 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 কর্মপদ কি? কি পড়ছে? গ্রন্থম। গ্রন্থম পড়ে, তাহলে গ্রন্থটা কি? কর্ম। পঠতি ক্রিয়াপদ কেন হলো? পঠসি অথবা পঠামি কেন হলো না? ছাত্র। ছাত্রের পুরুষ কি? প্রথম পুরুষ। বচন কি? একবচন। একবচন, তাই পঠতি হলো। পরের বাক্য কি আছে? অহম বিদ্যালয়ম গচ্ছামি, এই বাক্যে ক্রিয়াপদ কি? গচ্ছামি। গচ্ছামি ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি? গচ্ছামি। আচ্ছা, কর্তাকে? অহম। অহম হলো কর্তা, আমি কর্তা। আর বিদ্যালয় এখানে কি আছে? কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তি, তাহলে বিদ্যালয়টা হচ্ছে গিয়ে কর্ম। বিদ্যালয়টা কি? কর্ম। হ্যালো, কর্ম। বোঝা গেল? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা বোঝা যাচ্ছে। গেছে স্যার। হ্যাঁ, বিদ্যালয় কর্ম। এখানে বুঝেছি গচ্ছামি কেন হলো? গচ্ছামি কেন হলো? অহম। কারণ আহম আছে। উত্তম পুরুষ অহম আছে, উত্তম পুরুষ একবচন, তাই গচ্ছামি হয়েছে। চলো, ত্বম মন্দিরম গচ্ছসি, গচ্ছসি হচ্ছে গিয়ে ক্রিয়াপদ, ত্বম হচ্ছে কর্তা এবং মন্দিরম হচ্ছে গিয়ে কর্মপদ, তাই তো? হ্যালো, আর একটি বাক্য দিচ্ছি। পুত্রঃ জনকম সেবতে, পুত্রঃ জনকম সেবতে, ঠিক আছে? পরের বাক্য, महाराजः प्रजां ईक्षते, প্রজাম ঈক্ষতে, তাহলে এখানে পুত্রঃ জনকম সেবতে, এই বাক্যের কর্তাকে? পুত্রঃ। পুত্রঃ। সে ক্রিয়াপদ কি? সেবতে। সেবতে। জনকম এখানে কি পদ? এটি জনককে। জনকম দ্বিতীয়া। কর্ম। কর্মপদ, তাই তো? মহারাজः প্রজাম ঈক্ষতে, ঈক্ষতে মানে পশ্যতি, দেখছে। তাহলে ঈক্ষতে, ঈক্ষতে এখানে কোন এ আছে? তনিপদ। আর এখানে ঈক্ষতে হচ্ছে ক্রিয়াপদ, মহারাজা হচ্ছে কর্তা, আর প্রজাম হচ্ছে গিয়ে কর্মপদ, তাই তো? হ্যাঁ। তাহলে এইখানে এতগুলো যে আমরা বাক্য দেখলাম, এই বাক্যগুলোতে আমরা দু প্রকার ক্রিয়াপদ পেয়েছি। এখানেও আর একটি পরিচয় আছে, কিছু ক্রিয়াপদ পরস্মৈপদী আছে, কিছু ক্রিয়াপদ আত্মনেপদী আছে, আছে তো? আছে। আচ্ছা, তাহলে এইখানে আরো একটি সিমিলারিটি কি আছে? প্রত্যেকটি বাক্যের কর্তাতে কোন বিভক্তি হয়েছে? প্রথমা একবচন। প্রথমা বিভক্তি হয়েছে। কর্মতে কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তি হয়েছে। ক্রিয়াপদে কি হয়েছে? ক্রিয়াপদ কাকে অনুসরণ করেছে? কর্তাকে। কর্তাকে। কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদেও পুরুষ এবং বচন হয়েছে, হয়েছে তো? হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, স্যার, আপনি না আমাদের ভিডিও গুলো সবাইকে বলবেন অন করে রাখতে, হ্যালো, তাহলে হ্যাঁ বলুন। জিজ্ঞেস করতে হবে না যে আমরা আছি কিনা। হ্যাঁ, কি বলছেন? বলছি আপনি আমাদেরকে সবাইকে ভিডিও গুলো অন করাবেন, তাহলে আপনি দেখতে পাবেন আর আমরা আছি হ্যাঁ, আমি কিনা। অন্যান্য ক্লাসে করাই তো।
হ্যাঁ, তা অন্যান্য আমাদের তো ক্লাসে কেন তো আমি করা সবাইকে হয় না? করাই। আমাদের অন্য সমস্ত যখন আমরা ইয়েগুলো শুনি মহারাজদের, আমরা কিন্তু ভিডিও অন থাকে আমাদের, দুটোই অডিও ভিডিও, কিন্তু অডিওটা উনি নিজে বন্ধ করে দেন সময় সময়। হ্যাঁ, কারণ আমি আমি অন্যান্য ক্লাসগুলো যখন নিই তখন তো আমি ওরকম মানে ওখানে করতেই হয় আমাদেরকে, মানে ভিডিও অন করার ওরকম নিয়মই আছে। হুম। তাহলে এখানে কেন করেন না? আর আপনাকেও তো আমরা দেখতে পাই না, আপনি তো আপনার ভিডিওটা তো অন রাখতে পারেন। অন রাখতে পারি কিন্তু রাখি না আর কি। না, রাখবেন, কারণ আমরা তো ওই সুখদেব স্যারকে দেখতে পাই, ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, পরের ক্লাস থেকে করবো সেটা। বেশ, তাহলে এখানে তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলি বাক্য দেখলাম, এই বাক্যগুলোতে একটা রীতি আছে। কর্তাতে প্রথমা বিভক্তি, ক্রিয়াপদে দ্বিতীয়া বিভক্তি, কর্মতে দ্বিতীয়া বিভক্তি, ক্রিয়াপদ কর্তার পুরুষ এবং বচন অনুসারে চলছে। হ্যালো, এবার আমি ওই বাক্যগুলোরই একটু পাশে লিখছি। তাহলে প্রথম বাক্যটি কি ছিল? রামঃ বেদম পঠতি, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আমরা। তো যে বাক্যে কর্তায় প্রথমা হয়, কর্মে দ্বিতীয়া হয় এবং ক্রিয়াপদ কর্তার পুরুষ এবং বচন অনুসারে চলে, সেই বাক্যকে তাদেরকে বলা হয় কর্তৃবাচ্য। সেই বাচ্যকে কি বলা হয়? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। কি বলা হয়? কর্তৃবাচ্য। তাহলে কর্তৃবাচ্যের জন্য নিয়ম কি কি হলো? কর্তাতে কোন বিভক্তি হবে? কর্তাতে কোন বিভক্তি হবে? প্রথমা। প্রথমা। কর্মে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। দ্বিতীয়া। আর ক্রিয়াপদ কি হবে? পরস্মৈপদীয় হতে পারে, আত্মনেপদীয় হতে পারে। এবং যেহেতু কর্তা প্রথমা বিভক্তিতে আছে, তাই কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদেরও কি হবে? পুরুষ এবং বচন হবে। আপনারা কতগুলো কর্তৃবাচ্যের বাক্য বলুন দেখি। বলুন দেখি কতগুলি বাক্য, ভেবে ভেবে। কর্তা থাকবে, কর্ম থাকবে, ক্রিয়াপদ থাকবে। কর্মবাচ্য ভাববাচ্য পরের ক্লাসে পড়াবো, কারণ এখন আজকে সময় নেই। হ্যাঁ বলুন। কবি কাব্যং লিখতি। হ্যাঁ, কবিহি। হ্যাঁ, কাব্যম কাব্যম লিখতি। হ্যাঁ, তারপরে রামঃ জলম পিবতি। আমাম। রামঃ জলম পিবতি। রাম জলম পিবতি। হ্যাঁ, তারপরে স্যার, হ্যাঁ, अहम अन्नम खादामि। अहम अन्नम खादामि। শিবঃ अहम अन्नम खादामि। हाँ, শিবঃ কৈলাসম
বসতি। शिवः कैलासं वसति। हाँ, शिवः कैलासे वसति। ও हम्म, हम्म। আচ্ছা, বসতি হলো বলে সপ্তমী হয়ে গেল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। উপযোগে দিলে তখন হয়ে যেত কৈলাসম উপবসতি। অধিবসতি, হ্যাঁ। হুম হুম। রাধা কৃষ্ণম অনুগচ্ছতি। হুম। রাধা কৃষ্ণম কৃষ্ণম অনুগচ্ছতি। অনুগচ্ছতি। हाँ, বাকিরা বলুন, বাকিরা। স্যার हाँ, স্যার গণেশः মোদত মোদতের गणेशः मोदते रोचते ना गणेशाय गणेशाय मोदकं रोचते। मोदक। এখানে তবে তো গণেশায় চতুর্থী হয়ে গেল, প্রথমা তো হলো না। হ্যাঁ, প্রথমা হলো না, কিন্তু মোদকম এখানে কি আছে? দ্বিতীয়া। না, প্রথমা আছে। হুম, হুম? প্রথমা কি করে হচ্ছে? রুচ ধাতুর ও, প্রয়োগে, মোদকম রচতে, রুচ হ্যাঁ, ধাতুর মোদকম। যখন প্রয়োগ থাকে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রুচ হ্যাঁ, ধাতুর ঠিক ঠিক। প্রয়োগে যাকে মোদকম, ভালো লাগে, যাকে ভালো লাগে সেখানে হয় চতুর্থী, যেটি ভালো লাগে সেখানে হয় প্রথমা। প্রথমা মোদকম, এখানে কর্তা মোদকম, মোদকম মোদকম। রচতে। হ্যাঁ, মোদকম না, কর্তা তো ওখানে, মানে কর্তা তো গণেশই, গণেশকেই আচ্ছা। ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু কিন্তু রুচ রচতে, ধাতুর প্রয়োগে, হ্যাঁ, রুচ ধাতুর প্রয়োগে সেখানে কি হচ্ছে, ওখানে কিছু বিচার আছে, ঠিক আছে, হুম হুম হুম। ওখানে কর্তৃ হিসাবে মোদক স্যার ইয়ে করা হয়েছে। হ্যাঁ, স্যার त्वं विद्यालयं गच्छसि ত্বং বিদ্যালয়ং গচ্ছসি। সব গচ্ছসি লিখেছিল পরের বোধহয়। ক্লাসে এগুলো থেকেই আমরা বাচ্য পরিবর্তন করব, ঠিক আছে। হুম, হুম। তারপরে দেখছি। হুম, পূজানি বলো কিছু, মধুমিতা ম্যাম বলুন। লতা কারিয়াম করতি। লতা কার্যং করতি, ঠিক। লতা কিম করতি, কি করছে? কারিয়াম করতি। লতা কার্যং করতি। হুম। তারপরে পণ্ডিতঃ শিষ্যং আহ্বায়তি। পণ্ডিতः শিষ্যং আহ্বায়তি। আহ্বয়তি। অন্তিম বাক্য আজকে এতটা করে রাখবো, হ্যাঁ, আমার একটা। হুম। স্যার আমারও ক্লাস আছে, হ্যাঁ আমারও এখন ছুটি চাই। হ্যাঁ, আরো কিছুটা চাইছেন? না না, আমি বললাম আমিও ক্লাস এবার ছেড়ে দেবো। হ্যাঁ, অন্তিম বাক্য বলুন। ঘন্টা মন্দিরে নিন্দতি। ঘন্টা মন্দিরে নিন্দতি, না নদতি, নিনদতি, নদতিও বলা যায়, নদতি। নদতি। হ্যাঁ, বেশ,
এইগুলোই আমরা কি করব, এই বাক্যগুলো পরের দিন, এগুলো সমষ্টিতে হচ্ছে গিয়ে কোন আছে, কর্তৃবাচ্য আছে। এগুলো থেকে পরের দিন আমরা কিভাবে কর্মবাচ্য এবং ভাববাচ্যে করতে হয় শিখবো। কারণ কর্মবাচ্য ভাববাচ্য হচ্ছে গিয়ে সংস্কৃতে একটি খুবই, যেমন ইংলিশে যেমন ভয়েস চেঞ্জের যেমন গুরুত্ব আছে তো খুব, সেরকম সংস্কৃতেও এই বাচ্যের খুব গুরুত্ব আছে, প্রচুর প্রয়োগ পাওয়া যায়। ঠিক আছে, এবং এর উপরে আশ্রয় করে অনেক জিনিস আছে। ঠিক আছে, দেখবো। ওই জন্য ক্রিয়াপদ মনে রাখা, আত্মনেপদী ক্রিয়াপদ মনে রাখতে হবে। তাই আত্মনেপদী ক্রিয়াপদ গুলো আবার বলে দিচ্ছি, যে কোনো একটি আত্মনেপদী ধাতু, সেব ধাতু অথবা বন্ধ ধাতু, তার 4টি লকার ভালো করে মুখস্থ করে রাখবেন, মানে একদম যেন ঠোঁটে থাকে। পরের ক্লাসে এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। ঠিক আছে, হ্যালো, ठीक ठीक है सर। ঠিক আছে, जी सर। বেশ ঠিক আছে, তাহলে আজ এতটুকুই থাক। কি বলছেন বলুন আপনারা। হ্যাঁ স্যার, আমি তো চাইছি শেষ করে দিতে পারলাম। হুম, আমি তো চাইছি যে আপনি এবার শেষ করে দিন, অনেক হয়ে গেছে পড়া। বেশ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেশ ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। পুনরায় পুনः মঙ্গলবাসরে মিলাম। শুভরাত্রি দর্শন। স্যার। শুভরাত্রি।